বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আবারও বলি 2 মাসে শেষ করা যাবে না কোনো কিছু, বাট স্টার্ট করে দেওয়া যাবে। কমিটির দল ওটার বিষয় না ভাই। আচ্ছা হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকার থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন? তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা এই খালাম্মাদেরকে 300 টাকা করে দেন, মাঝখানে 200 টাকা। কয় হাত পেরিয়ে যায় খালাম্মার হাতে? ওই যে একটা মানুষ বিসিবির একজন এমপ্লয়ি। তামিম ভাই, তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা ক্লিনিং করে তারা 300 পায়, আর যারা ক্লিনিং কাজই করে না তারা 350 টাকা নিয়ে নেয়? যারা না, আবার ওর লাভ আছে না ভাই। তো যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে ক্লিন না করে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। তো তাকে আমি ডেকে কালকে বললাম যে আজকে থেকে আপনি যদি চান যে আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকে থেকে লোক দিবেন, যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার যে খালাম্মা থাকতে পারে, এখন অনেকেই পুরুষ মানুষও হইতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপরে আমি আপনাকে বিলটা ছাড়ব। এই ধরনের আমার জিনিসটা হলো যে এরকম কারাপশনস বলেন, এরকম জানেন বলেন, এগুলো তো আপনারা অনেকেই জানেন। বাট আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলো যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলুটলি ননসেন্স। আর আমি প্রমিস করেছি, আমি তাদেরকে বলেছি যে তার একটা বিল সাবমিট করতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 জন মহিলাকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দিবেন। 100-150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনা লাগে, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবেই সে, এটা দ্যাট ইজ ফাইন। বাট যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনো দিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। থার্ড পার্টির থেকে থার্ড পার্টি তো দেওয়ার কথা, দিচ্ছে হলো ফোর্থ পার্টি, যেটার বিষয়ে আমরা কিছুই জানি না, উইচ ইজ ভেরি শকিং। মানে এখানে আসলে এই যে আমাদের যে খালাম্মারা যারা আছেন, যারা আমাদের মাঠটাকে পরিষ্কার রাখেন বা ড্রেসিং রুমকে আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন যেরকম আমরা যাই বসে দেখতে পারি, তাদের সাথেও কিন্তু আমি তাদেরকে আমার রুমে ডেকে সিইও সাহেব আর ফাইন্যান্সের যে হেড, ওনাদেরকে নিয়ে আমি তাদের সাথে বসেছি। আমি জিজ্ঞেস করেছি যে কোন জায়গায় কারাপশন হচ্ছে। মজার বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয়, কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস 1 বছর 1 মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয়, এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি তাদেরকে ডাকলাম, যে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। তো বলে যে আমাদের থেকে টাকা নেয়। তো টাকা নেয় কীভাবে? তো আমি বিসিবির সবাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার? বলে যে এদের টাকা তো ব্যাংকে যায় ডাইরেক্টলি, তো এখান থেকে তো নেওয়া সম্ভব না আনটিল আনলেস ওনারা ব্যাংক থেকে বের করে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন না। তারপরে হিসাব করে দেখলাম যে গন্ডগোলটা হলো ওভারটাইমে করছে কি, আপনার অনেক ক্ষেত্রে যার বেসিক স্যালারি যতটুক তার চেয়ে বেশি অনেকে ওভারটাইম পাচ্ছে। তো ওভারটাইম লিস্ট যখন আমি আর আমার সিইও প্লাস ফাইন্যান্স বসে দেখলাম, তো দেখলাম যে কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা, 80 ঘন্টা, 85 ঘন্টা। তো আমি বুঝলাম যে কাহিনী আছে এখানে, যে 3-4 জন মহিলা বসেছিল, আমি তাদেরকে নাম জিজ্ঞেস করলাম, কিন্তু তারা তো কমপ্লেন নিয়ে এসেছেন। তো তাদের নাম যখন বলে তখন দেখি তাদের লিস্ট হলো 25 ঘন্টা, 28 ঘন্টা। মানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি ওই বিসিবির ওই ব্যক্তির। হ্যাঁ, তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি। আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল টদল হচ্ছে ইন্টারনালি।
এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি, বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন একটা বড় কারাপশন যখন হয় এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলো যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্রাও ছাড় নেই, 1%ও ছাড় হবে না। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোটাও ইম্পর্টেন্ট, আপনারাও এই জিনিসগুলো তুলে ধরবেন, সো দ্যাট পরবর্তীতে কেউ যদি কোম্পানি এসে এরকম টেন্ডারে কাজ পায়, এই ধরনের 2 নম্বরই যেরকম না করতে পারে। আর আপনারাও নজর রাখবেন, এটা আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, এ ধরনের কোনো গরিবের যেরকম কোনো সমস্যা না হয়। যে এত বছর যে জিনিসটা নিয়ে কথা বলেছি অ্যাজ আ ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত ওটা হওয়া উচিত, ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই 17-18 বছরের যে কথা, যে বাইরে যে কথা বলছে, ওটা ওয়ার্থ না। সো আমার এই 2 মাসের মধ্যে যতটুকু কিছু করা সম্ভব আমি এটা করে যাব। আবারও বলি, 2 মাসে শেষ করা যাবে না কোনো কিছু, বাট স্টার্ট করে দেওয়া যাবে। আমরা সমস্যা হলো যে স্টার্ট করাটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় লাস্ট 2 বছর আর 3 বছর যদি বলি, একটা আম্পায়ারের সার্টেন স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করছে। এই জিনিসগুলা একটা সময় হয়েছে, হয় না যে আমি কোনো সময় এটা বলবো না, বাট লাস্ট 2-3 বছরে একটা সার্টেন স্ট্যান্ডার্ড তারা মেনটেন করছে। আমি যখন এসেছিলাম আমি তাদেরকে একটা জিনিসই বলেছি, আমি বলছি দেখেন আমি আপনাদের বিষয়ে খুব বেশি ইন্টারফেয়ার করতে চাই না, বাট আপনাদের তরফ থেকে আমার একটাই জিনিস, যেভাবে কাজ করে যাচ্ছেন উইথ ফুল অনেস্টি আপনারা ওই কাজ করে যাবেন। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে কোনো সাপোর্ট দেওয়ার কোনো ধরনের কোনো কিছুর দরকার নেই। যেটা ফেয়ার আপনারা ওইভাবেই করবেন। আপনারা হিউম্যান, আপনারা মিস্টেক করবেন, এটা আমি জানি। আমিও মিস্টেক করি, খেলার জীবনে মিস্টেক করেছি, এখন একটা দায়িত্ব আছে, হয়তো এখানেও মিস্টেক হবে, আপনাদেরও এরকম মিস্টেক হবে, ওটা আমরা মিস্টেক হিসাবেই দেখবো। বাট ইন্টেনশনালি যেরকম কোনো কিছু না হয়। আর টু বি ভেরি অনেস্ট, তারা লাস্ট 2 সিজনস বলতে পারেন, 2-3 সিজন ধরে বেশ ভালোই কাজ করছে, কন্ট্রোভার্সি জিনিসটা অনেক কম। সো আশা করি এই জিনিসটা তারা মেনটেন করবেন, বিকজ আমাদের মধ্যে একজন এলিট প্যানেল আম্পায়ার, সো ওই প্রসেসটা তো স্টার্ট হয়ে গেছে। তো ওনাকে দেখে তো আরও 2টা ছেলে 3টা আম্পায়ারের স্বপ্ন থাকবে যে আমি ওই জায়গায় যাব। সো ওই জায়গায় যেতে হলে এইসব জায়গায় খুব স্ট্রিক্ট থাকতে হবে। কমিটির দল ওটার বিষয় না ভাই। একটা জিনিস কি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে যেহেতু একটা কথা স্ট্যাবলিশ হয়ে গেছে, এটার কিন্তু অ্যাডভান্টেজ অপোনেন্টও নেয়। আসলে কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু এই জাস্ট একটা জিনিস স্ট্যাবলিশ হওয়া দেখে এই জিনিসটা বলে দেয়। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে এসব ধরনের কোনো কিছু হয়। আর আমার আন্ডারে কোনো কমিটির দল বা কোনো কিছু আশা করি ইনশাল্লাহ এই জিনিসটা হবে না। আমি একটা জিনিসই বলেছি, এভরিওয়ান ইজ equal and everybody should get the equal opportunity.